জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে দেখতে গিয়ে বেদম মার খেলেন তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের নেতা রিঙ্কু চৌধুরী। সোমবার বাসাপাড়ায় কেরিম খানের বাড়ি গিয়েছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন নেতা রিঙ্কু চৌধুরী। অসুস্থ কেরিম খানের সঙ্গে দেখা করে যখন তার নানুরের বাড়ি ফিরছিলেন, অভিযোগ সেই সময় তার পথ আটকে দাঁড়ায় এলাকার তৃণমূলের নেতারা, যারা সকলে কাজল শেখের অনুগামী। জনা 25-এর এই দল তৃণমূল নেতা রিঙ্কু চৌধুরীকে বেদম পেটায় বলে অভিযোগ। রিঙ্কুর দাবি, তিনি বীরভূমের অনুব্রতর দল করেন বলেই তার এমন হেনস্থা। অ্যাটাক হয়েছে, আমাকে এর আগেও মারধর করেছিল, আমরা সবাই জানেন। আজ আমি কেরিম খান অসুস্থতা আমি দেখতে গেছিলাম। ফেরার পথে পাড়ার ব্রাহ্মণের কাছে কাজল শেখ আর ফিলিপ শেখের কিছু লোক, মহিম শেখ, শুকুর শেখ, এদের গোটা টিম 25-30 জন আমার উপরে অ্যাটাক করে। বন্দুকের বাঁটে করে 5 জনে মারে, গায়ে থেকে নামায় এবং মাটা ঘরের জন্য নিয়ে তুলে নিয়ে পালাবার চেষ্টা করেছিল। একটা গোয়াল বাড়িতে ভরে আমাকে বন্দুকের বাঁটে করে এবং রডে করে সাবলে করে হাতটা পুরো বেরিয়ে ভেঙে দেয়। হ্যাঁ, মানে বন্দুক কটা ছিল? বন্দুক সবারই কাছে ছিল। হ্যাঁ, ছিল মোটামুটি 25 থেকে 30 জন। হ্যাঁ, মানে আপনি বাসাপাড়া থেকে ফিরছিলাম। মানে কেন আপনার উপরে অত্যাচার হয়েছে? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমি তুলাবাজারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তার জন্য এর আগেও মার খেয়েছি, আপনারা দেখেছেন তো, আপনারা সমস্ত সাংবাদিক দেখেছেন। যেহেতু আমি অনুব্রত মণ্ডলের দল করি, আমি অনুব্রত মণ্ডল এবং অভিষেক ব্যানার্জি, আমার মমতা ব্যানার্জির দল করি। আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে থাকি। তার জন্যে ওদের বক্তব্য কেশোদার দল করা যাবে না, কেরিম খানকে দেখা যাবে না। তাই গুরুতর আহত অবস্থায় প্রথমে রিঙ্কু চৌধুরীকে নানুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে নানুরের তৃণমূলের ব্লক সভাপতির দাবি, তিনি নাকি মারধরের বিষয়ে কিছুই জানেন না। তবে বছর 3-4 আগে নাকি বহু লোকের কাছ থেকে চাকরি করিয়ে দেবে বলে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে ওই রিঙ্কু চৌধুরী। 11টা 11:30টার সময় কয়েকজন ছেলে আমার নানুর ব্লকের কোথাও বাড়ি মুখছে না, নামধাম জানি না, নানুরের ছিল, রিঙ্কুকে খুঁজছিল। আমি জিজ্ঞেস করছিলাম কেন। সে বলল 3-4 বছর আগে রিঙ্কু নাকি বেশ কয়েকজনের কাছে, কারো কাছে 3 লাখ, কারো কাছে 4 লাখ টাকা নিয়েছে চাকরি দেওয়ার পরিবর্তে। সেই জন্য ওরা প্রায় কয়েকদিন ওর বাড়ি আসছে, খুঁজে পাচ্ছে না, বা বাজারে নানুরে খুঁজছে, বিভিন্ন জায়গাতে ওকে খুঁজে পাচ্ছে না। এটা শুনলাম। এবং মারধর করেছে ব্যাপারে এসব কিছু জানি নাই, তাদের কাছ থেকেই শুনলাম আর কি। রিঙ্কু চৌধুরীকে তারা বেশ কয়েকদিন খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। এই সুব্রত ভট্টাচার্য আগে ছিলেন অনুব্রতপন্থী। বীরভূমে কান পাতলেই শোনা যায় কিভাবে অনুব্রত গ্রেফতার হতেই একনিষ্ঠ সুব্রত জার্সি বদল করে কাজলপন্থী হয়ে যান। বর্তমানে তিনি ঘোরতর অনুব্রত বিরোধী। সেই কারণেই কিনা জানা যায় না, তিনি জানিয়ে দিলেন দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করে তার জন্য তাকে মারধর করা হয়েছে, আমার জানা নেই। তার বক্তব্য হতে পারে, সে তো পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমি তো অনেক কিছুই বলতে পারি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে এখন, আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নাই। কোন দল করে এখন বলতে পারবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। নাম করছে আর কি, সেই যে নামগুলো করছে না, সেটা তো ওর ব্যাপার। ও মার খেলো, কোথায় মার খেলো তাও জানি না। তবে আমি একটা বললাম যে ওকে কিন্তু বেশ কিছু লোক খুব রাগান্বিত অবস্থায় বেশ কয়েকদিন ওর বাড়ি আসছে, নানুরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসে সেখানে খোঁজ করছে। আমি জিজ্ঞেস করছিলাম কারণ কি। কারণ ওই একটাই বললো যে ওদের কাছ থেকে নাকি প্রায় 3-4 বছর হলো কারো কাছে 4 লাখ, কারো কাছে 5 লাখ টাকা নিয়েছে, চাকরি দেওয়ার পরিবর্তে নিয়েছে। এখন তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, সে দেখা করছে না বা ফোন ধরছে না। হলেও হতে পারে, আমার মনে হলো ছেলেগুলোকে দেখে মনে হলো খুব রাগান্বিত। আজ রিঙ্কু চৌধুরী দল করে না বিলক্ষণ জানে, কিন্তু যখন দল করত তখন যদি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে থাকে সেটাও নিশ্চিত জানতেন।
তাহলে কেন তখন দলকে বা পুলিশকে জানায়নি সুব্রত ভট্টাচার্য? তখন কি দুজনেই এক পক্ষে ছিলেন বলে কোনো অভিযোগ করেননি? স্বাভাবিক কারণেই সেই প্রশ্নটাও এখন সামনে আসছে। বিজেপির দাবি, এইভাবেই একটা শ্রেণীকে মারপিটের অংশ হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। বীরভূম জেলায় বাঁসাপাড়ায় আবার গোষ্ঠীদ্বন্দ্ব জেরে মারদাঙ্গা হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার একটা শ্রেণীর লোককে এই কাজ করার জন্য ছেড়ে দিয়েছে যে তোমরা মারদাঙ্গা করে নিজের মতো করে থাকো, কিন্তু এইসব কাজের জন্যে পশ্চিমবঙ্গে আমরা খুব লজ্জিত যে একটা শ্রেণীর মানুষকে গুন্ডা হিসাবে ব্যবহার করে এই পশ্চিমবঙ্গকে পরিচালনা করছে। এদের অন্য কোনো দায়িত্ব নেই, চাকরি পাবার দায়িত্ব নেই, কাজকর্ম করার দায়িত্ব নেই, এদের শুধু মস্তানি করে ওই কে কার পিছনে থাকবো তাই নিয়েই চলা। বীরভূমে কাজল বনাম অনুব্রত, বাংলায় ভাইপো বনাম পিসি। তৃণমূলে এখন জেলায় জেলায় ভাইপো পিসি গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।